ওয়ারাকা ইবনে নাওফাল আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়, আমার কেন জানে দুন দুন ধরে আল্লাহর পয়গম্বরের দিকে একবার তাকায়, আমার কেন জানে দুন ধরে থাকে। এমন মুহূর্তে হযরত খাদিজা দিকে দিকে বলে, আমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে তুমি একবার তাকাও, আবার তুমি কি জানো সুন্দর করো। ওয়ারাকা ইবনে নাওফাল জবাব দে, খাদিজা রে, আমি তোমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে একবার তাকাই, আমার তাওরাতের দিকে একবার তাকাই, আমি তোমার স্বামীর চেহারার দিকে একবার তাকাই, আমার তাওরাতের দিকে একবার তাকাই। আমি তোমার স্বামীর দিকে যতবার তাকাইলাম, আমি ততবার তাওরাতের দিকে খেয়াল করলাম। আমি তাওরাতের দিকে তাকাই দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা, শেষ জামানার নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়া পাঠাইবে? তাওরাতের ভাষ্য অনুযায়ী আমি বলে দিলাম, তোমার স্বামী হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ জোরে বলে। এই খাদিজা, আমি তাকায় দেখছি ওই তাওরাতের দিকে, ওই যে তাওরাতের মধ্যে যা লেখা আছে হুবহু তোমার স্বামীর সাথে মিলানা। এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলে, খাদিজা, আল্লাহ গার ভিতরে বলেছে আমি নাকি নবী হইলাম। ওয়ারাকা ইবনে নাওফাল বলেছে আমি নাকি নবী হইলাম। বলে খাদিজা, খাদিজা, আল্লাহ বলেছে আমি নাকি নবী হইলাম। ওয়ারাকা ইবনে নাওফাল বলেছে আমি নাকি নবী হইলাম। খাদিজা রে, আমি যদি সত্যি নবী হয়ে থাকি, তাহলে আমি নবী ইসলামের ধর্ম, আমি ইসলামের কালিমা তুমি খাদিজার কাছ থেকে শুরু করতে চাও। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর পয়গম্বর যখন খাদিজারে বলছে, এ খাদিজা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি আমারে কিছু বললা না, আমি কেমনে নবী হইলাম? তাই খাদিজা, তোমারে বলার সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। এই তুমি তো আমার একবার জিজ্ঞেস করলো না কেমনে নবী হইলেন? আপনি যে নবী হইছেন কেমনে হইছেন প্রমাণ দেখা। কিন্তু আজকাল আমাদের মধ্যে আমার ভাইরা মিথ্যা নবুয়ত দাঁড়িয়ে আসেনি, আসেনি কাদিয়ানির গোষ্ঠী? জোরে বলেন, আসেনি? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কই খাদিজা, তুমি আমার প্রশ্ন করলা না আমি কেমনে নবী হইলাম? এই খাদিজা, আমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? তুমি তো আমার একবারও জিজ্ঞাসা করলা না। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে ওই সময় খাদিজাতুল কুবরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আমি খাদিজার আগে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি যে নবী হইলেন, শেষ জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আবু আল্লাহর নবী, আমি খাদিজার আগে জানি। কেমনে জানি জানেননি? আবু আল্লাহর নবী, আপনার চাচা আবু তালিব আমার বাড়িতে চাকরি করতো। আবু তালিব একদিন আমারে বলে, খাদিজা রে, তোর বাড়িতে কোনো ভালো চাকরি, এই জান্নাতের ভিতরে আমি আদম নবীরে বানাইলাম। এই জান্নাতের ভিতরে বানানোর পরে আল্লাহ জান্নাতের ভিতরে গাছ ছিল, যে গাছের কাছে আপনি জানার জন্য নিষেধ করলাম। ওগো আল্লাহ, আল্লাহ গো, আপনার হুকুম অমান্য করার কারণে আজকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম নবী দোয়া করে, আল্লাহ রাব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করলাম, আনফুসিনা, আল্লাহ আমার নিজের নফসের উপর আমি জুলুম করলাম, আপনি আমার ক্ষমা করে দাও। আমার ভাইয়ের কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর হযরত আদম নবী 1 বছর না 2 বছর না, আল্লাহর পয়গম্বর আদম নবী
307 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্দে আর বলি, আল্লাহ ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে ভুল করলাম, আপনি আমরা ক্ষমা করে দাও। আল্লাহ ফিরা দেখাইল, আমার ভাইরা জাবালে রহমত নামে একটা পাহাড় আছে, আপনারা যারা হজ করতে গেছেন আপনারা সবাই জানেন। আমার ভাইরা বাইতুল্লাহ শরীফের পাশে একটা পাহাড়, ওই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। ওই জাবালে রহমতের মধ্যে ওইটা আল্লাহ পয়গম্বর হযরত আদম নবী আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ সাড়ে 300 বছর পর্যন্ত তওবা করলাম, কবুল করলাম। আল্লাহ আল্লাহ আপনি আমারে যখন জান্নাতের ভিতরে রাখলাম, এমন মুহূর্তে আমি তাকায় দেখলাম ওই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আসমানের মালিক, এরে জমিনের মালিক আল্লাহ, এই গেটের মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনার একজন প্রেমের বান্দা, নিশ্চয়ই আপনার একজন মহব্বতের বান্দা। আল্লাহ ওই মুহাম্মদের নামে তওবা করলাম, আপনি আমার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হযরত আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি হইল, আল্লাহ আদম নবীর দোয়া কবুল করতে দেরি করলেন না। বাবা আমার সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার দিকে তাকায়া বয়ান শুনেন, আল্লাহর পয়গম্বর আদম নবী আমার নবীর দিকে তাকায়া আমার নবীকে উসিলা করে যখন দোয়া করলো, আদম নবী দোয়া করতে দেরি রে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করলেন না। আল্লাহ নবী দামি না কম দামি? আর জোরে বলেন দামি না কম দামি? আমরা নবী যেমন দামি আমরাও দামি। আমার ভাইরা নবী কেমন দামি শুনলেন, কিন্তু আমরা কেমন দামি শোনার দরকার আছে নি? আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম ছিল হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দানিয়েল নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনি তো আমার শেষ জামানার নবীর উম্মত বানাইবেন না, দোয়া করলে কোনো লাভ হবে না। ওগো আল্লাহ আপনার দরবারে একটা আরজি রাখলাম, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আল্লাহ গো। হযরত আবু মুসা আশআরী নবী ডাক দেয়া কয়, আবু মুসা রে, ও আবু মুসা, অমুক একটা পাহাড়ের মধ্যে আল্লাহর একজন নবী আছে, যার নাম হলো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ ও আল্লাহ শেষ জামানার নবীর উম্মতের জানাজা যেন আমার ভরায় আপনি কবুল করেন। আল্লাহ কবুল করেছিল। ওরে আবু মুসা শহীদ, তোমার একটা জামাত লইয়া ওই যে পয়গম্বর হযরত দানিয়েল নবীর জানাজা পড়ায়া কবরে শোয়া দাও। আপনারা বলেন আমরা দামি না কম দামি? জোরে বলে আমার ভাইরা। দামির কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটা সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে। আমার ভাইরা যেই সূরাটা নবীজি নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম নাজিল হয়েছে, আমার বাবাজিরা সেই সূরার নাম হলো সূরাতুল আলাক। এই সূরার নাম কি? সূরাতুল আলাক। নাম শুনছেন নি সবাই? সূরাতুল আলাক। এই সূরা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা নবীজির যখন 40 বছর পূরণ হলো, কথাগুলো খেয়াল করতে হবে। বয়ান শুনলে, তাফসীর শুনলে কথা খেয়াল করতে হবে। ও আমার ভাইরা নবীজির যখন 40 বছর পূরণ হয়ে গেল, মহান আল্লাহ ডাক দিয়া বলেছেন, হে নবী আপনি একটা নীরবতা জায়গা পালন করেন। কি জায়গা পালন করেন? নীরবতা জায়গা পালন করেন। ও আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে আসমানি কিতাব দান করছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নীরবতার জন্য আদেশ করছেন।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে কিতাব তাওরাত নাযিল করবে। আল্লাহ বলে, মুসা তুমি একটা নীরবতা জায়গা পালন করো। ও আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবতা পালনের জন্য তুর পাহাড়ের মধ্যে গেছে। হয়ে গেছে তুর পাহাড়ের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। ও আমার ভাইরা, 40 দিন পার হওয়ার পরে আল্লাহ আসমানে কিতাব তাওরাত নাযিল করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, ঠিক তেমনি শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ তাআলা আসমানে কিতাব নাযিল করব। আল্লাহ বলেন, নবী গো আপনি একটা নীরবতা জায়গা পালন করেন। ও আমার ভাইরা, নীরবতা জায়গা পালনের জন্য মহান আল্লাহ তাআলা হুকুম পায় নবীজি জাবালে নূরের হেরা, ওই যে জাবালে নূরের পাহাড়ের যে একটা হেরা, যেই হেরার নাম হলো গাড়, হেরার ভিতরে নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওইখানের মধ্যে 40 দিন পর্যন্ত নবী ছিলেন। কই দিন? আরো জোরে বলেন, কই দিন? 40 দিন পর্যন্ত নবীজি থাকার পরে হযরত জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কি নিয়ে আসলেন? ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। আয়েশা কই, হে রাসূল আপনি পড়েন ইকরা। হে রাসূল আপনি পড়েন ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বলার পরে হযরত জিবরাইল আমিন নবীজিরে এইভাবে সাপ দিছে, জোরে সাপ দিছে। সাফা খায়া নবীজির শরীরে জ্বর এসে পড়ছে। কি এসে পড়ছে? জ্বর এসে পড়ছে। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেওয়ার সাথে সাথে নবীজি সূরাতুল আলাকের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর পয়গম্বরকে মহান আল্লাহ ডাক দিয়ে কই, হে নবী আজকে থেকে আপনি রাসূল হয়েছেন, আপনি মানুষের দ্বারে দ্বারে যায়, হে রাসূল আপনি মানুষের কাছে কাছে যায় কি করেন? ইসলামের দাওয়াত দেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর গাড়ে হেরা থেকে বের হইলেন। বের হওয়ার সাথে সাথে রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাথর নবীরে সালাম দেয়, ওই রাস্তার গাছ রাসূলের সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণের জ্বর নিয়ে যখন বাড়ির দিকে রওনা হইলেন, আমার ভাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দেখে ভয় পেয়ে গেছে। না জানি আমার স্বামীর কি হয়েছে। আমার ভাইরা নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আপনার শরীর কাঁপতেছেন কেন? আমার ভাইরা নবীজি ডাক দিয়ে কই, খাদিজা কি জানো একটা গাড়ি হেরার ভিতরে চাপ দিছে, এই সাপ খায় আমার শরীরের মধ্যে জ্বর আসছে। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে খাদিজা ভয় পাইছে নাকি আবার জিন ভূতের আসর করছে। সকালবেলা আমার ভাইরা নবীজিকে লয়ে গেছে গণকের কাছে, কি হইছে দেখার জন্য। জিন ভূতে ধরছে কি না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সকালবেলা কয়েকজন নওফল তাওয়াতের মহাপণ্ডিত ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়া ডাক দেয়া বলে, ওয়ালা করে তুমি তাকায় দেখো আমার স্বামীর কি হয়েছে। ওয়ারাকা ইবনে নওফল আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়, আমার কেন জানে দুন দুন ধরে। আল্লাহর পয়গম্বরের দিকে একবার তাকায়, আমার কেন জানে দুন ধরে থাকে। এমন মুহূর্তে হযরত খাদিজা দিকে দিকে মনে করে, আমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে তুমি একবার তাকাও, আবার তুমি কি জানো সুন্দর করো। ওরা কেমন জবাব দে, খাদিজা রে আমি তোমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে একবার তাকাই, আমার তাওরাতের দিকে একবার তাকাই। আমি তোমার স্বামীর চেহারার দিকে একবার তাকাই, আমার তাওরাতের দিকে একবার তাকাই। আমি তোমার স্বামীর দিকে যতবার তাকাইলাম, আমি ততবার তাওরাতের দিকে খেয়াল করলাম। আমি তাওরাতের দিকে তাকাই দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা শেষ জামানার নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়া পাঠাইবে? তাওরাতের ভাষ্য অনুযায়ী আমি বলে দিলাম তোমার স্বামী হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ জোরে বলে।
এই খাদিজা, আমি তাকায় দেখছি ওই তাওরাতের দিকে, ওই যে তাওরাতের মধ্যে যা লেখা আছে হুবহু তোমার স্বামীর সাথে মিলানা। এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলে, খাদিজা, আল্লাহ গার ভিতরে বলেছে আমি নাকি নবী হইলাম। ওয়ারাকা ইবনে নাফিল বলেছে আমি নাকি নবী হইলাম। বলে খাদিজা, খাদিজা, আল্লাহ বলেছে আমি নাকি নবী হইলাম। ওয়ারাকা ইবনে নাফিল বলেছে আমি নাকি নবী হইলাম। খাদিজা রে, আমি যদি সত্যি নবী হয়ে থাকি তাহলে আমি নবী ইসলামের ধর্ম, আমি ইসলামের কালিমা তুমি খাদিজার কাছ থেকে শুরু করতে চাও। সুবহানাল্লাহ বুঝেন না? আল্লাহর পয়গম্বর যখন খাদিজারে বলছে, এ খাদিজা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি আমারে কিছু বললা না, আমি কেমনে নবী হইলাম? এই খাদিজা, তোমারে বলার সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। এই তুমি তো আমার একবার জিজ্ঞেস করলে না কেমনে নবী হইলেন? আপনি যে নবী হইছেন কেমনে হইছেন প্রমাণ দেখা। কিন্তু আজকাল আমাদের মধ্যে আমার ভাইরা মিথ্যা নবুয়ত দাঁড়িয়ে আসেনি, আসেনি কাদিয়ানির গোষ্ঠী? জোরে বলেন, আসেনি? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কই খাদিজা, তুমি আমার প্রশ্ন করলা না আমি কেমনে নবী হইলাম? এই খাদিজা, আমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? তুমি তো আমার একবারও জিজ্ঞাসা করলা না। আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে ওই সময় খাদিজাতুল কুবরা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী আমি খাদিজার আগে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনি যে নবী হইলেন শাহজালাল নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন আবু আল্লাহর নবী, আমি খাদিজার আগে জানি। কেমনে জানি জানেননি? আবু আল্লাহর নবী, আপনার চাচা আবু তালিব আমার বাড়িতে চাকরি করতো। আবু তালিব একদিন আমারে বলে, খাদিজা রে, তোর বাড়িতে কোনো ভালো চাকরির ব্যবস্থা আসেনি? খাদিজা ডাক দেয়া বলে, আরে আবু তালিব, কার জন্য চাকরির ব্যবস্থা? আবু তালিব ডাক দেয়া বলে, খাদিজা, আমার একটা ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ, যার কোনো মা নাই, যার কোনো বাবা নাই, যার কোনো ভাই নাই। মুহাম্মদের জন্মের আগে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ভাইরা জন্মের পরে, আমাদের নবীর জন্মের 6 বছর পরে মা হারায় গেল। 8 বছর পরে চাচা আমার ভাইরা দাদা আব্দুল মুত্তালিব হাটায় বানাইল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মরে ইয়াতীম হয়ে গেল। এমন রাতে খাদিজা ডেকে ডেকে বলে, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? ওই সময় আবু তালিব ডাক দেয়া বলে, না না, আমার ভাতিজা দুনিয়ার কোনো লেখাপড়া জানে না। এর মানে কি নবীরা লেখাপড়া জানে না? তা না আমার ভাইরা, এই দুনিয়ার আমার ভাইরা এই পৃথিবীর লেখাপড়া যেখান থেকে শেষ হয়ে যায়, আল্লাহর নবীদের জ্ঞান আমার ভাইরা এখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল আলামিন চাকরির কথা যখন খাদিজার সামনে পেশ করা হয়, খাদিজা ডাক দেয়া বলে, না না, আমার বাড়িতে কোনো ভালো চাকরির ব্যবস্থা নাই। তবে তুমি যেহেতু আমার বিশ্বস্ত কর্মচারী, তাহলে তোমার ভাতিজার জন্য আমার বাড়ির উট এবং বকরিগুলো চড়াইতে পারবে। আবু তালিব বললেন, পারবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে খাদিজার বাড়ির উট এবং বকরি চড়ানোর জন্য আমার ভাইরা চাকরি হয়ে গেল। এমনি খাদিজা রেখে রেখে বলেন, আবু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়ির উট এবং বকরিগুলো নিয়ে যখন মাঠের মধ্যে যান, আরবের গরম, ইয়া রাসূলুল্লাহ, একদিক দিয়ে ভালো গরম আর একদিক দিয়ে হলো সূর্যের গরম। দুইটা গরমের কারণে মনে হয় সান্দা বেড়ে রক্ত বের হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এমন বলতে আমি তাকে দেখলাম এই গরমের কারণে সান্দা বেড়ে বেড়ে রক্ত বের হয়ে যাবে। আমি তাকায় দেখি, আবু আল্লাহর নবী, আপনি যেই দিক দিয়া যান, যেই দিক দিয়া যান, আকাশের মেঘ বালা আপনার সাথে সাথে যায়। আপনি
আপনি যেই দিক দিয়ে যান ওই যে আসমানের মেঘমালাগুলো আপনার সাথে সাথে হারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা আর কেমনে জানো আমি যে নবী হইলাম? এমনি খাদিজা ডেকে বলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে নবী আমি কেমনে জানি? একদিন আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ওই যে আকাশের চন্দ্র, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার ঘরের মধ্যে আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন না, আর জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমি তাকাই দেখি স্বপ্নের ভিতরে আকাশের চন্দ্র আমি খাদিজার ঘরের মধ্যে আসলো, আমার ঘরটাকে আলোকিত বানাইলো, আমার ঘর থেকে বের হইয়া আল্লাহর নবী সারা পৃথিবীকে একবারে আলোকিত করে ফেলল। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলাম। ওয়ারাকা ইবনে নওফল ডেকে বলে, খাদিজা রে তোর কপাল কত বলো জানোস রে খাদিজা? কেমন খাদিজা রাতে বলে, ওয়ারাকা ইবনে নওফল এখানে আবার কপাল বাবুর কি হলো? এমনি আমার ভাইরা ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়া বলে, খাদিজা ওরে খাদিজা স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে শেষ জামানার নবী আমার ভাইরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম খাদিজার ঘর থেকে আল্লাহ উদয় করবে। উদয় হইয়া আল্লাহ সারা পৃথিবীর মধ্যে বাতায়া দেবে। আপনি যে নবী, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজার আগেই জানি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি যে নবী আমি খাদিজার আগেই জানি। নবী গো আমি খাদিজার তাকায় রইলাম, কবে আমার কাছে বলবে খাদিজারে আমি তো নবী হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আমি ওই দিনটার জন্য অপেক্ষা করলাম। নবী গো আপনি কোন দিন আমার কাছে এসে বলবেন আমি নবী হয়েছি? ইয়া রাসূলুল্লাহ আজকে সেই দিন আমি পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমার খাদিজার বাড়ির বেড়ে যাও। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বাবারা খাদিজার কিছু জিন্দেগি বলতেছি, আমরা হলে বুঝবেন না রে বাবা। আল্লাহর পয়গম্বর খাদিজার বাড়ির বেড়ে যাওয়া হয়ে গেলেন। আল্লাহর নবীর হলো 25 বছর, আম্মা জান খাদিজার হলো 40 বছর। একদিন খাদিজা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি তোমার একটা কথা বলতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই বাচ্চারা কথা বলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা কি বলতে চাও তুমি বলো না। এমনি খাদিজা ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ আমি একটা কথা বলতে চাই, আপনি রাখবেন নি? আপনি যদি রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি না রাখেন এই পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। এমনি আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি বলতে চাও আমার কাছে বলেন না। এমনি খাদিজা ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ আমি স্বামী গ্রহণ করলে স্বামী দুনিয়া ছেড়ে চলে যায়, আমি স্বামী গ্রহণ করলে স্বামী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আমি স্বামী গ্রহণ করলে এই দুনিয়াতে স্বামী দুনিয়া ছেড়ে চলে যায়। আমি একবার ইচ্ছা করেছিলাম আর জিন্দেগিতে আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু আপনাকে দেখার পরে তো আমার মনে হয় আমি খাদিজা আপনার জিন্দেগিটা কাটায় দিতাম। আমার মনে হয় আপনার জিন্দগিটা আমি কাটাই দিতাম আপনার খেদমত করে করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খাদিজা ভালো প্রস্তাব দিয়েছো, বিবাহের প্রস্তাব দিয়েছো, তুমি ভালো প্রস্তাব দিয়েছো, তবে আমার মুরব্বী আছে, চাচা আছে, আমি আমার চাচার সাথে বোঝাপড়া না করে আর তোমার উত্তর দিতে পারবো না। আমার ভাইয়ের আল্লাহর নবী আমার ভাইয়ের চাচার কাছে গিয়ে বলছে, চাচা খাদিজা তো প্রস্তাব দিয়েছে বিবাহ করা, আপনি কি বলেন? আমার ভাইয়ের আবু তালিব ডাক দেয়া, কই এই দুনিয়ার বিবাহিত মহিলার সাথে আমার ভাতিজার বিয়ে হইতো না, বিয়ে হইতো না। এই দুনিয়ার কোন বিবাহিত মহিলার সাথে আমার ভাতিজার বিয়ে হইতো না।
আমার ভাইরা নবীজি ডাক দেয়া কই আপনি রাজি না থাকলে আমারও দরকার নাই। সুবহানাল্লাহ জোরে বলি। একটু পরে ভর্তি দেয় কই মুহাম্মদ বিয়াটা হইলে কোনো ভালো হতো। আল্লাহু আকবার কইতেন না? নবীজি ডাক দেয়া কই চাচা একটু আগে যে আপনি নিষেধ করলেন ও মুহাম্মদ আমি তাকাই দেখছি তোমার মা নাই, তোমার বাবা নাই, দাদা নাই, আমিও একদিন থাকবো না। ওই সময় যদি খাদিজা তোমার পাশে থাকে এই মক্কার কোনো বেঈমান তোমার কোনো কিছু করতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের 25 বছর, খাদিজা 40 বছর, আমার ভাইরা বিবাহ হয়ে গেল। আল্লাহু আকবার, সংসার করতেছে, সুন্দর সংসার। আমার ভাইরা আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দুইটা কথা বলে আমি আয়াতের দিকে টানতে হবে, আমার সময় কম। আল্লাহু আকবার, হযরতে খাদিজা আমার ভাইরা আল্লাহর নবীর সংসার করতেছে, দিন যায় দিন যায়। একদিন খাদিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি দেখি কে বলে নবীজি রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন ওগো আল্লাহর নবী আমি খাদিজা আপনারে দুইটা কথা বলতে চাই, আপনার কাছে দুইটা আবদার দিতে চাই। ওরে আমার পর্দানিশীন মা বোনেরা আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন মা। ওরে আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে? আমার তো স্বামীর কাছে কি চাই, আর খাদিজা তার স্বামীর কাছে কি চাইছে না মা? একটু খেয়াল করে কথাগুলো শুনবেন মা। আম্মাজান খাদিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রেগে রেগে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগি আপনার খেদমতে কেটে দেয় নবী গো। আমি যতদিন পর্যন্ত আপনার খেদমত করলাম, আবু আল্লাহর নবী আপনি যদি কষ্ট পায়া থাকেন আমাদের মাফ করে দিয়েন গো নবী আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী জানি না কোনদিন জানি আমি খাদিজা দুনিয়া ছেড়ে কবরের দিকে রওনা হয়ে যাব। আবু আল্লাহর নবী জানি না কোন দিন ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার কাছে দুইটা আবদার করতে চাই। এক নম্বর আবদার, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ডাক দেয়া বলে, আবু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার প্রথম নম্বর আবদার হলো, একটু খেয়াল করেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে প্রথম নম্বর আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী আমার প্রথম নম্বর আবদার হলো নবী আমি খাদিজা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যায়, নবী গো শুনলাম কবর নাকি পোকামাকড়ের ঘর, আপনার জবান থেকে শুনলাম কবর নাকি সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার গর্জে কবরের মধ্যে নাকি কোনো আপনজন হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী আমি খাদিজার প্রথম নম্বর সাহাব হলাম, আমি খাদিজা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমারে গোসল করাইয়া আমারে পবিত্রতা অর্জন করাইয়া ওগো নবীজি আপনার জুব্বাখানা দিয়া কাফনের কাপড় বানায়া দিবেন নি। আল্লাহর নবী বলেন, খাদিজা এই দুনিয়াতে দামি দামি কাপড় না, দামি কাপড় চাইলা না, তুমি আমার জুব্বা কেন চাইলা? এমনি আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়াতে দামি দামি কাপড় আছে মানলাম, কিন্তু নবী গো ইয়া হাবিবাল্লাহ আপনার জুব্বাখানা লইয়া যখন আমি খাদিজা কবরের মধ্যে যাব, আমার বিশ্বাস হয়ে যায়, আমার ইয়াকিন হয়ে যায় আপনার জুব্বা যেই কবরে আছে ওই কবরে আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। আমরাও তো স্বামীর কাছে চাই, মা বোনেরাও স্বামীর কাছে কত কিছু আবদার করে,
কিন্তু আম্মা জান খাদিজা কি জিনিস আবদার করলো? আমাদের দেশের খাদিজাদের আবদার হলো স্বর্ণ কিনা দিন, ইটা কিনা দিন, ইটা কিনা দিন। ঠিক নেই? আপনারা বেরোজ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার প্রথম নম্বর আপনার হলো আপনার জুব্বাখানা দিয়া দিবে। আপনার জুব্বাখানা দিয়া আমি খাদিজার জন্য কাফনের কাফন বানায় দিবেন। 2 নম্বর আপনার হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আমরা যখন মানুষে ইয়া রাসূলুল্লাহ মসজিদের পালকি করে করে নিয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে, ওরে আমার সাইসা পড়ার মা বোনেরা, ওরে আমার যুবক ভাইরা, ওরে আমার মুরব্বী বাবারা, আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর আবদার হলো আমার গোসল করাইয়া ওগুলো বিজে আমার শরীরের মধ্যে জুব্বাখানা দিয়া আমার মসজিদের খাটওয়ালা দিয়া যখন কবরের দিকে নিয়ে যাবে, ওগো আল্লাহর নবী আমার কবরের মধ্যে দাফন করার পরে সমস্ত মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সমস্ত মানুষ যখন বাড়ির দিকে চলে যাবে, সাহাবীরা যখন বাড়ির দিকে চলে যাবে, ওগো আল্লাহর নবী আপনিও কি আমারে একা একা কবরে রাইখা বাড়ির দিকে চলে যাবেন? একা একা অন্ধকার কবর, একা একা অন্ধকার ঘর, এই ঘরের ভিতরে আমি কেমনে থাকবো? সমস্ত মানুষজন যদি আমার একা একা কবরে রাইখা চলে আসে, নবী গো আপনি কিন্তু আমার একা একা কবরে রাইখা আসবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কবরে দাফন করার পরে সমস্ত সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আপনি কিন্তু আমার কবরের মধ্যে থাকবে, আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। ফেরেশতারা বলবে মাররাব্বুকা ওয়া মা দীনুকা, খাদিজা তুমি বলো ও খাদিজা তোমার রবকে, তোমার দিন কি? খাদিজা তোমার নবীকে। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু উত্তর দিতে পারবো না, নবী গো আমার ভয় হয়, কবরের আযাবের ভয় হয়। একটা জিনিস খেয়াল করছেন রে বাবা, যে খাদিজারে মহান আল্লাহ সালাম দিয়েছে, যে খাদিজারে আল্লাহর তরফ থেকে প্রতিদিন সালাম আসতো, ওই খাদিজা কবরের জন্য কতটুকু মায়া, কবরের জন্য কতটুকু ভয়, আমাদের অন্তরের ভিতরে তো কবরের জন্য ভয় হয় না? জোরে বলেন ঠিক কিনা? আমরা কবরের পাশ দিয়ে হাইটা যাই, কবরের সামনে গুনাহ করি, কবরের পাশে গুনাহ করি, কবর দেখলে গুনাহ করি, কিন্তু আম্মা জান খাদিজা কবরের পাশে যায় না। আমার ভাইয়েরা মরণ রে কত বই করলো, কবর রে কত বই করলো। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম তো এরকমই ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর কেমন ছিল? আবু বকর যখন কবরের কথা মনে হয় যাইতো, আল্লাহর কাছে দোয়া করতো, আর মাটির দিকে তাকায় একটা পায়া আফসোস করতো, আর বলতো ওরে আবু বকর তুই যদি মানুষ না হইয়া মাটি হয়ে যাইতি, তোর তো কোনো বিচার হইতো না। আরে আবু বকর তুই যদি মানুষ না হইয়া পূজা হয়ে যাইতি, গাছ হয়ে যাইতি, তোর কোনো হিসাব দেওয়া লাগতো না। হাসরের ময়দানে তো আমার হিসাব দেওয়া লাগবে। কবরের ভয়, হাসরের ভয়। আমার ভাইরা সাহাবীরা কেমন কান্না করেছে। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান বিন নুরাইন কবরের পাশ যখন যাইতো আর কান্নাকাটি করতো, চোখের পানি ফেলাইয়া, ওই কবরের মধ্যে তো আমার আশা লাগবে, ওই কবরে কেমনে থাকবো? ওই কবরের মধ্যে সঙ্গে হবে না, বন্ধু হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে আমারে রাখার পরে সমস্ত সাহাবীরা যখন আমাকে কবরে রাখার পরে বাড়িতে চলে আসবে, আপনি কিন্তু আমারে রেখে আসবেন না, আপনি আমার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবীর কাছে যখন 2টা আবদার করছে, আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে খাদিজা, ওই খাদিজা সুসংবাদ গ্রহণ করো, আমি নবীজি তোমার দুটোটা আবদার পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা
আল্লাহ নবী চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি। নবীজি কষ্ট আমার ভাইরা বরদাস্ত করতে পারে না। নবীজির জন্মের আগে নবীজির মা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ভাইরা জন্মের 6 বছর বয়সে আল্লাহর পয়গম্বর তার মাকে হারালো। আল্লাহর নবী 8 বছর বয়সে তার দাদার হারালো। নবীজি তার চাচা আবু তালিব হারালো। এবার নবীজি আমার ভাইরা হযরতে খাদিজারও হারালো। একবারে নিঃস্ব হয়ে গেল। নবীজি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। আল্লাহর পয়গম্বরের কান্না হয়ে গেল। নবীজি কান্না থামাইতে পারে না। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি তো বড় ইয়াতীম হয়ে গেলাম, দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই। আমার ভাইরা আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বাখানা দিয়া দিল। নবীজির জুব্বাখানা দেওয়ার পরে আমার ভাইরা কাফন করাইয়া আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমার ভাইরা খাদিজাতুল কুবরার কবর দিকে নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, কবরের মধ্যে দাফন করার পরে সমস্ত সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বাড়ির মধ্যে যাবেন না? নবীজি বলেন, তোমরা চলে যাও, আমি যাব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের সামনে দাঁড়ায় কান্না করতেছে। ওই দিকটা ফেরেশতা আয় না, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমরা কেমনে যাবো গো? আপনার নবী তো কবরের সামনে দাঁড়ানো আছে। আল্লাহু আকবার কর, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ নবীর কাছে জিবরাইলকে দিয়ে পাঠায় ডাক দেয়া, বলে জিবরাইল তুমি যাও আমার নবীরে জানায়া দাও, আমার নবী যেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় না থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ প্রশ্নের জবাব দেয়া দিলাম। যাও জিবরাইল নবীরে জানায়া দে কেমন স্ত্রী ছিলেন। যদি বলেন ঠিক কিনা? নবীজি কবরের পাশ থেকে বাড়িতে আসলেন। নবীজি কান্দে, নবীজির কান্না থামাইতে পারে না। ছোট্ট বাচ্চা ফাতেমা নবীর কাছে দাঁড়িয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। মা নাই তো কি হয়েছে? ও আব্বা আপনার বাকি জিন্দেগির জন্য আমি ফাতেমা আপনার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে যায়, আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, কাফের নবীর আঘাত করে এমনি সামনে দাঁড়ায় ফাতেমা ডাক দেয়া কয়, কাফেররা রে আমার বাবার মারিস না, আমার বাবা বড় এতিম, আমার বাবা বড় এতিম। আমার ভাইরা এইভাবে হাত তুলে তুলে বাধা প্রদান করে আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খানে কাবা বাইতুল্লাহর মধ্যে আমার ভাইরা 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেল। একদিনের ঘটনা, আল্লাহ নবী নামাজে দাঁড়ায় যায়, আমার বাবারা নামাজে দাঁড়ানোর পরে কাফের আর বেঈমানের দলেরা আল্লাহ নবীর মারার জন্য, আল্লাহ নবীর কষ্ট দেওয়ার জন্য আমার ভাইরা জায়গা খুঁজতেছে কিভাবে দেওয়া যায়। নবীজি যখন সাজদার মধ্যে চলে গেল, ওই যে কাফের দলেরা আল্লাহর পয়গম্বর যখন সাজদার মধ্যে চলে যায়, আল্লাহ নবীর মাথার মধ্যে আমার ভাইরা পছন্দের বুড়ি নিয়ে রাখলো। নবীজি উঠির বুড়ি নিয়া উঠতে পারে না, উঠতে পারে না, বড় কষ্ট হয়, নবীর বড় কষ্ট হয়। ছোট্ট বাচ্চা ফাতেমা দৌড়াইয়া যাইয়া ওই পচা উঠির বুড়ি গুলো সরাইয়া দেয় আর বলে, বাবা ওই কাফেররা কেন আপনাকে, ওগো আব্বাজান কাফেররা কেন আপনাকে আঘাত করে, কাফেররা কেন আপনাকে মারে? এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখে রেগে বলে, মা এ মা কাফেরদেরকে আমি ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখা দে। আমি তাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারি, এই জন্য সত্যের পথ দেখায়া দে, এই জন্য তারা আমার সাথে এরকম আচরণ করে। বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বরের কাফেররা বহুত কষ্ট দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? আমার মায়ের আলোচনার মধ্যে ঢুকি লম্ব হয়ে গেল। সূরাতুল আলাক থেকে তো এখানে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দেয়, হে নবী আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি বলেন যেই রব আপনার সৃষ্টি করেছেন। আরে আমার সেই সাফারার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আমাদের কি কে সৃষ্টি করেছেন? আর আওয়াজ করে বলেন কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে রাসূল আপনি বলেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়েন। ওই রবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছি, হে পৃথিবীর মানুষেরা, যেই রব তোমাদেরকে বানাইছেন, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়বা। সেই রবকে, এই রবটা আবার কে? এই রবের নামে কেন পড়তে হবে আল্লাহ বোঝায় দেয়। আমার ভাইরা রবের তাফসীরের মধ্যে আমার ভাইরা মুফাসসিরে কেরাম বলেন ওই রব তো ওই রব যেই রব আমার ভাইরা সন্তান যখন মার পেটের ভিতরে যায়, সন্তান যখন মার পেটের ভিতরে যায়, মার পেটের ভিতরে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান কোনো কিছু করতে পারে না। ওই সন্তানের দুনিয়ার কোনো ক্ষমতা নাই, ওই সন্তানের খাবারের কোনো ক্ষমতা নাই, ওই সন্তানের কথা বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম ওই রব হলো যেই রব তোমারে ওই মার পেটের ভিতরে থেকে তোমারে খাবারের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ মুখ দিয়ে খাবার দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার থেকে আমার ভাইরা তোমার নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইন দিয়া দিছে, নই দিয়া দিছে। ওই নের মাধ্যমে তোমার পেটের ভিতরে চলে যায়, মুখ দিয়া খাওয়া লাগে না, হাত দিয়া ধরা লাগে না। ওই রক্ত যেই রব, ওই রব তোমারে আমার ভাইরা আমার পেটের ভিতরে আমার বাবা ফুস মায়া শীতের মধ্যে গরম রাখে, বলেন ঠিক কিনা? আবার গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখে, বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বোঝায় দেয় ওই রব যেই রব তোমার বানাইছে ওই রবের নামে আগে তুমি শুরু করবা পড়া। ওই রবের আমার ভাইয়েরা, ওই রবের নামের পড়াটা কি দুনিয়াবি পড়া নাকি কোরআনের পড়া? জোরে বলেন। কোরআনের পড়া শিক্ষার জন্য নবীজি আগে বলছে আগে কোরআনের পড়া পড়া, এরপর দুনিয়াবি পড়া পড়া। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছে, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শোনো, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শোনো। এই পৃথিবীর উম্মতরা যখন বড় হয়, তোমাদের সন্তানরা যখন বড় হইবে, ওই সন্তানরা যখন আস্তে আস্তে কথা বলা শুরু করবে, তখন তোমরা ওই আমার উম্মতরা সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? সর্বপ্রথম কয়টা জিনিস শিক্ষা দিতে হবে? তিনটা জিনিস শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী আমার ভাইরা বুখারী শরীফের হাদিস স্পষ্ট রায়াত, আল্লাহর নবী বলে এক নম্বর হব্বে রাসূলিহি, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত শিক্ষা দিবা। দুই নম্বর হলো আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন ওয়া হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত, আহলে বাইত আবার কেলা আমার ভাইরা হাসান আর হুসাইন নবীজির নাতি হয়, এইভাবে শিক্ষা দিবেন। ফাতেমা নবীজির মেয়ে হয়, আলী নবীজির মেয়ের জামাই হয়, এইভাবে শিক্ষা দিবেন। তিন নম্বর হক আল্লাহ নবী বলেন ওয়া হুব্বে তিলাওয়াতিল কুরআন, তোমরা তেলাওয়াতুল কুরআন, তোমরা কোরআনের মহব্বত তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবা। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই বাচ্চারা দুষ্টামি করতেছে না, বেশি দুষ্টামি করতেছে। আমার ভাইরা কয়টা জিনিস শিক্ষা দিবেন? জোরে বলেন। আজকের আমল কয়টা জিনিস? আমরা সারা রাত বয়ান শুনলাম কিন্তু কোনো কিছু বাড়িতে নিলাম না, লাভ নাই, কোনো লাভ হবে না।
তিনটা জিনিস সন্তানকে শিক্ষা দিতে হবে। এক নম্বর হব্বে রাসূলিহি, আল্লাহর নবীর মহব্বত শিক্ষা দিবেন। আল্লাহর নবীর মহব্বত আবার কি? আল্লাহর নবীর মহব্বত হলো নবীজি কত কষ্ট করতে ইসলামের জন্য, আল্লাহ রাসূল কত কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, এইগুলো শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? দুই নম্বর হলো ওয়াহব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত শিক্ষা দিতে হবে। তিন নম্বর হলো আমার ভাইরা ওয়াহব্বে তিলাওয়াতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন কথাবার্তা শুরু করে, ওই সন্তানদেরকে কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা কুরআন তেলাওয়াতের মাধ্যম হলো মাদ্রাসা মক্তব, ঠিক নেই? মাদ্রাসার মক্তব। আপনাদের পাশে মনে হয় মাদ্রাসা আছে, আছে না? আছে না মাদ্রাসা? আছে, মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে সন্তান বানাইবে, ওই সন্তান আপনার কবরের সামনে যাইয়া দোয়া করতে দিরি, ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করতে দিলে হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়া সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কোরআনী শিক্ষা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ এই জন্য নবীর জানিয়ে দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে। আমার ভাইয়া দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বললাম যে রব তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর নাম কি? জোরে বলেন। ওই আল্লাহ কে? ওই আল্লাহ হলো আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর নামে তুমি তোমার পড়া শুরু করবা। দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই রব তোমারে বানাইছে কি দিয়া জানুনি? আল্লাহ মানুষ বানাইছে কি দিয়া জানুনি? আল্লাহ বলেন আলাক। আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলাক মানে লেখা হয়েছে, আলাক মানে রক্তপিণ্ড, আর রক্তপিণ্ডের মানে হলো কি? আমার ভাইয়া এই নুতফাতুন, নুতফা মানে হলো বীর্য, নুতফা মানে হলো এমন একটা নাপাক পানি, যেই নাপাক পানিটা আমার ভাইরা পৃথিবীর বাজারের মধ্যে এক আনার দাম নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আলাকের তাফসীরের ভিতরে আমার ভাইরা মুফাসসির کرام বলেছে আলাক মানে হলো এই নুতফাতুন থেকে আল্লাহ আলাক শব্দ ব্যবহার করেছেন। আলাক মানে হলো জমাট রক্ত, ওই রক্তের মাধ্যমে আল্লাহ একটা মানুষ বানাইছে। ওই মানুষটা কেন বানাইলো? আমার ভাই ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাক শব্দ কেন ব্যবহার করলো? আলাক শব্দ ব্যবহার করার কারণ হলো আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দে, ও পৃথিবীর মানুষ তুমি হলো রক্ত এবং নাপাক পানির তৈরি, দুনিয়ার জমিনে তুমি অহংকার করতে পারবা না, আত্মগরিমানা করতে পারবা না। আল্লাহ তোমার যে জিনিস দিয়া বানাইছে, বলো এই পৃথিবীতে এই জিনিসের কোনো দাম নাই, এক আনার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই জিনিস থেকে তোমারে বানাইলাম। বলে বান্দা অহংকারী করবি না, আত্মগরিমানা করবি না। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দে যে ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তি শয়তানের সাথে চলে যায়। জোরে কোন ঠিক কি ঠিক না? শয়তান আমার ভাইরা কি করছিল? অহংকারী করছিল। জোরে বলেন ঠিক কি না? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এর আগের আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ যখন আদম নবী বানাইলো,
আদম নবী বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ বলে, আরে শয়তান কেন সিজদা করলি না? ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদম বানাইছো মাটি দিয়া। আল্লাহ, ওগো আল্লাহ, আগুনের একটা গুণ আছে, যেই গুণ হলো আল্লাহ আগুন যদি নিচ থেকে চারা হয় উপরের দিকে চলে যায় আল্লাহ, আর মাটির একটা গুণ হলো ওগো আল্লাহ, মাটি যদি উপরের দিকে চারা হয় নিচ দিকে চলে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? দুইটার ব্যবধান হয়ে যায়। আল্লাহ গো, আমি তো আদমের সিজদা করতে পারবো না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, এ শয়তান, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোমারে কাফেরদের দলে অন্তর্ভুক্ত বানায় দিলাম। শয়তান আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কাফের বানাইছেন ভালো কথা, জাহান্নামী বানাইছেন ভালো কথা, আপনার কাছে কয়েকটা জিনিস চাই, আপনি দিবেননি। আল্লাহ কইছে, শয়তান কি চাও? এক নম্বর, আল্লাহ মানুষের রোগে রোগে যেন হাঁটতে পারি, আল্লাহ মানুষের দিশায় দিশায় যেন করতে পারি, আপনি আমারে সেই ক্ষমতা দিতে হইব। আল্লাহ কই, যা করে দিয়ে দিলাম। এবার শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, 2 নম্বর চাওয়া হইল, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কই, দিলাম। যা শয়তান, কিয়ামত পর্যন্ত হায়াত কেন চাস? আমার ভাইরা, শয়তান ডাক দিয়ে কই, আপনি যে আমার জাহান্নামে পাঠাইছেন, যে আদমের জন্য জাহান্নামে আসলাম, সেই আদম রেখে আমি জান্নাতে যাবো দিন। যে আদমের জন্য জাহান্নামে আসছি, সে আদমরে তো আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান, যে আদম আমি আল্লাহ বানাইলাম বড় মা করে, যে আদম বানাইলাম বড় দয়া করে, সেই আদমরে তুমি জাহান্নামে নিবা। তুমি শয়তান গুনাহ কামাইলা, গুনাহ করাইবা, বারবার গুনাহ করাইবা। আমি আল্লাহর কাছে যদি বান্দা জিন্দেগির গুনাহ লইয়া, तमाम জিন্দেগির গুনাহ লইয়া আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি দোয়া করে, আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এ শয়তান, তুমি যদি গুনাহ কামাই করো, তুমি যদি আমার বান্দাদেরকে গুনাহ কামাই করো, আর বান্দা যদি আমার জিন্দেগির গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহ ওই বান্দার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দেয়, ও বান্দা, শয়তান যদি গুনাহ করায়, শয়তান তো ওইখানের মধ্যে ওয়াদা করে আসছে, আল্লাহ আপনার বান্দারে জান্নাতের মধ্যে যাইতে দেব না। ওগো আল্লাহ, আপনার বান্দারে জাহান্নামী বানায় দেব। আল্লাহ বলেছে, বান্দা যদি গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করব না। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাজ্যে বলে, হ্যাঁ পৃথিবীর বান্দা, এই দুনিয়াতে গুনাহ হয়ে গেছে, শয়তান আমার কাছে ওয়াদা করে আসলো, আল্লাহ তোমার বান্দারে জান্নাতে যাইতে দিব না। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার ভাইরা, এই দুনিয়াতে যদি গুনাহ হয়ে যায়, আবার যদি গুনাহ করার পরে তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে পারে কিনা ধরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর নাম শুনছেন নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের গোত্র আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যায়, কয়, ও মুসা নবী, এই যে ফসলগুলো দেখেন না, ওই ফসলগুলো তো সূর্যের তাপের কারণে একবার পুড়ে যায়, এই ফসলগুলো পুড়ে পুড়ে চায় হয়ে গেল। কথা বলতেছি না আমি, আমার ভয়ানক সমস্যা হচ্ছে কথা বলার জন্য। বয়ানের মুড নষ্ট করে লাগাবো, ঠিক না? মুডটা নষ্ট করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের গোত্রের মানুষগুলো বলে,
হে আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তাকায় দেখেন না, ওই যে আসমানের সূর্যের কারণে আমাদের ফসলগুলো ফুরে সারখার হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে। মুসা নবী তার সমস্ত গোত্রের মানুষ ঘরে লইয়া 3 দিন পর্যন্ত বৃষ্টির জন্য নামাজ পড়লো। বৃষ্টি আসলো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, 3 দিন পর্যন্ত নামাজ পড়লাম, আল্লাহ তো বৃষ্টি দিল না। যাও যাও আল্লাহর কাছে, তোর পাহাড়ের মধ্যে যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর ডাক দেয়া কয়, ওগো আল্লাহ 3 দিন পর্যন্ত নামাজ পড়লাম, একদিন তো বৃষ্টি আসলো না, কেন গো বৃষ্টি দিলেন না? আল্লাহ ডাক দেয়া বলে, ওরে আমার মুসা নবী, তুমি যে জামাত নিয়ে নামাজ পড়লা, ওই জামাতের মধ্যে আমার একজন গোলাম আছে রে, ওই গোলামটা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে। একদিনের জন্য আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিল না, একদিনের জন্য আমি যে রবকে বানাইলাম, আমি রবকে কত আদর করে বানাইলাম, আমি রবকে ডাক দিল না। মুসা যা যা যা, ওই জামাতের মানুষগুলোরে ডাক দেয়া বলে, নাফরমান যেন জামাত ছেড়ে চলে যা। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। আয়েশা ডাক দেয়া বলে, উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায় ডাক দেয়া বলে, ওরে আমার গোত্রের মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, এই জামাতের ভিতরে একজন গোলাম আছে, যেই গোলামটা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে। আল্লাহ জানায়া দিয়েছে, ওই নাফরমান যদি জামাতের মধ্যে থাকে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করবে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শোনায়া দিল, ওই গোলাম শুনছিনি? জোরে বলেন, শুনছিনি? ওই লোকে শুনছে, শুনে নীরবে নীরবে আল্লাহরে ডাক মারছে, আল্লাহু আকবার। প্রভু 40 বছর ধরে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ দেখলো না, পৃথিবীর কোন মানুষ জানলো না, আজকে যদি জামাত ছেড়ে চলে যাইব, আল্লাহ সবাই চিনবে আমি তো গুনাহগার, গুনাহ করেছি। ওরে আল্লাহ সবাই চিনবে আমি তো নাফরমানি করেছি। আল্লাহ এই জামাতের মধ্যে তওবা করলাম, ওগো প্রভু আর জীবনে গুনাহ করব না, ওগো রব আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ আমি তওবায়ে নাসুহা করলাম, আপনি আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ শুনছিনি? আর আওয়াজ করে বলেন, শুনছিনি? গুনাহগার এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাকায় দেখে, মুসা তাকায় দেখ, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করলাম। মুসা নবী কই, আল্লাহ আপনি না কইলেন গুনাহগার আছে, গুনাহগার তো বের হইল না। আল্লাহ কই, মুসা এ মুসা, তুমি যখন এলান করলা, এলান করার সাথে সাথে আমার বান্দা আমার কাছে তওবা করে ক্ষমা নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কই, আল্লাহ ওই বান্দা কেমন বান্দা, যেই বান্দা একবার ডাক দিছে আপনি তওবা কবুল করছেন, আমি মুসা নবী একটু মানে দেখবার চাই। আল্লাহ ডাক দেয়া কই, মুসা এই মুসা, ওই মানুষটা নাফরমান, এই পৃথিবীর মানুষ যেন না জানে গুনাহ করছে, এই জন্য ওই জন্য আসমানের মালিকের কাছে তওবা করেছে, কিন্তু আমি যদি তোমাকে দেখায়া দিই তাহলে তো দেখো তোমাকে দেখাইয়া আমি আল্লাহর শান নষ্ট করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই হলো বহুত আগের কথা। আমার ভাইরা, শেষ জামানার মধ্যে একটা ঘটনা আপনাদেরকে শোনা যায়। আল্লাহরে ডাক দিতে দিই, আল্লাহ যে শুনতে দিতে হয় না, শুনতে রাজি আছেন? আপনারা শুনতে রাজি আছেন? কষ্ট লাগতেছে? আপনারা খারাপ লাগে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন ওমরের? কেমন সাহাবী ছিল হযরত ওমর, যে ওমর যেই দিকে যাইতো শয়তানও যাইতো না। ওমর যদি হাঁটতো যে রাস্তা দিয়া শয়তানও হাঁটতো না, শয়তান ঘুরতো। আমার ভাইরা, এমন একজন সাহাবী যার নাম হলেন হযরত ওমর ফারুক। ওমর ফারুক একদিন আল্লাহর রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য, মুলাকাত করার জন্য রওনা হয়ে গেল। রাস্তা দিয়া যাইতেছি, এমনি তাকাই দেখি ও যুবক ভাইরা, আপনাদের জন্য ওয়াজটা করতেছি, শুনে রাখেন রে যুবক। ওরে আমার কলিজার টুকরা যুবকরা, এই যুবক বয়সে যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ বড় বেশি খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। এমনি মুহূর্তে তাকায় দেখে ওই রাস্তার মধ্যে একটা যুবক কান্নাকাটি শুরু করে দিল। হযরত ওমর ওই যুবকের কান্না দেখি যুবকের কাছে গেল, আর দেখে দেখে বলে, ওরে যুবক কেন কান্দো? কি হয়েছে তোমার, কি হয়েছে? যুবকে কোনো জবাব দেয় না, শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কোনো জবাব দেয় না। এই আমার মুসলমান ভাইরা, সাইসে বলার মুসলমানেরা, ওই যুবক শুধু কান্দে, কোনো জবাব দেয় না। ওমর বলে, যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো? যুবক কোনো কথা বলে না, শুধু একটা কথা বলে, আরে ওমর তুমি আমারে রহমতে আলমের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, তোমার কি হয়েছে আমার কাছে একটু জানাইয়া দাও। যুবক বলে, না না, তোমার কাছে বলা যাবে না, তুমি আমারে রহমতে আলমের কাছে নিয়ে যাও। যুবক কি হয়েছে তুমি আমার কাছে একটু বলো না। ওই যুবক বলে, না না, বলা যাবে না, তোমার কাছে বলো কোনো লাভ হবে না, তুমি আমার রহমতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। আমার ভাইরা, হযরত ওমর ওই যুবককে নবীজির দরবারে নিয়ে যায়। আল্লাহু আকবার। ওই যুবকের কান্না দেখি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার ভাইরা, একটু চিন্তা করলো না ওই যুবক কেন কান্দে, কোন কারণে কান্দে, কিন্তু কান্না দেখা দেখাই কান্না শুরু করে দিল। কেমন সাহাবীরা ছিল, আল্লাহু আকবার। একজনের কান্না দেখলে কান্না শুরু হয়ে যায়। আমাদের অন্তরটি এমন হয়ে গেল, আমাদের দিল এমন হয়ে গেল, জাহান্নামের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না। আমাদের দিল তো এমন হয়ে গেল, আমার ভাইরা কবরের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না। আমার ভাইরা জাহান্নামের আযাবের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না। আমার নবীর কষ্টের কথা শুনলো চোখ দিয়ে পানি আসে না। কিন্তু চোখের পানির বড় দাম। জোরে বলেন ঠিক কিনা? চোখের পানি বড় মূল্য। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই চোখের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভায়া দিবে। এই চোখের পানি দিয়া আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দিবে। কিন্তু আমাদের আজকে আমাদের দিল হয়ে গেছে এরকম, আমার ভাইরা জাহান্নামের ওয়াজ করলো সব দিয়া টিল্লা বানিয়ে আনলো না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, কিছু লোক আছে, যে মনে করেন হারারে বিরহের গান দিলে চোখ দিয়ে পানি বাইরে হয়। মনে করেন পানির সুরে তখন জানা, কিন্তু জাহান্নামের আযাবের কথা বললে চোখ দিয়া পানি আসে না। হযরত ওমর ওই যুবকের কান্না দেখি চোখে পানি ফেলায়া ফেলায়া কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা হয়ে গেল। নবীর দরবারে যাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি একটা যুবককে লইয়া আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। নবী বলে, যুবক কেন আনলেন? যুবকই কান্দে, কোন কথা বলে না। এই যুবক কেন কান্দে, কোন কথা বলে না কেন? যুবকে আমার নবীর ডাক দিয়া বলে, ও আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা,
আলোচনাগুলো খেয়াল করে শুনুন না বাবা। যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর নবী বলেন, যুবক তোমার কি হয়েছে? এমনি যুবক ডাক দেব, ওগো আল্লাহর নবী, আমার মতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার রে আসমানের মালিক আল্লাহ ক্ষমা করবেন। এমনি আল্লাহর যুবক, তোমার কি হয়েছে রে যুবক, তোমার কি হয়েছে? যুবক ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি একটা কাফন চুরি করে করে আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন। নবী বলেন, যুবক তুমি তওবা করো, আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এমনি যুবকের কান্না আরো বেড়ে গেল। এমনি নবী বলেন, এবার কেন কান্দুই যুবক? এমনি যুবক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কেন কান্দি? আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার আল্লাহ ক্ষমা করবে কিনা? আমি কাপড় চুরি করি, আমার সংসার পরিচালনা করে, কিন্তু নবী গো, একদিনের ঘটনা, গতকালকের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, একটা নতুন লাশ নবী গো কবরের মধ্যে শোয়ানো পড়ে, আমি যখন কবর খনন করলাম, খনন করার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন লাশের কাপড় ধরে টান দিলাম, এমনি মুহূর্তে তাকায় দেখি এত সুন্দরী মহিলা আমি আর জীবনে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দরী মেয়ে, ওগো আল্লাহর নবী, আমি আর জীবনে কোনোদিন দেখলাম না। ইয়া হাবিবাল্লাহ, এমনি শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়েছে। আরে যুবক, তুমি কি জানো? তুমি হইলে একটা সুর, তুমি একটা সুর, এত সুন্দরী মহিলা কোনোদিন দেখবি না রে সুর। আজকে সুযোগ পাইছস, সুবর্ণ সুযোগ, এই সুযোগ কোনোদিন হাত ছাড়া করবি না। নবীজি, শয়তান আমার ওয়াসওয়াসা দিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম। শয়তানের ওয়াসওয়াসায় পড়ার পর আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করলাম। জিনা করার পরে আমি এমনি তাকায় দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার জবান ভুলে গেল। মহিলাটা আমার কান্না কণ্ঠে ডাক দিয়া বলল, এই যুবক, তোর কি কবরের ভয় নাই? তোর কি হাসরের ময়দানের ভয় নাই? তুই কি আল্লাহর সামনে দাঁড়াইবি না? তুই কি আল্লাহর সামনে জবাবদিহি করবি না? আমি তো নাপাক ছিলাম না, আমার তো আমার এলাকার মানুষেরা পবিত্র বানাইয়া, আমার তো আমার গ্রামের মানুষেরা পবিত্র বানাইয়া, আমার একবারে পবিত্র বানাইয়া কবরের মধ্যে শোয়াইলো। আরে যুবক, তুই কি করলি? তুই তো আমার নাপাক বানাইয়া দিলি। হাসরের ময়দানে রোজ হাসরের সময় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি আমার প্রশ্ন করে, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক যখন এই কথা বললো, আমার অন্তরের ভিতরে ভয় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যুবক যখন এই কথা বললো, ও আল্লাহর নবী, কবরের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেল। এমনি আমি কবর থেকে ইয়া রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়া উঠলাম। আপনার সাহাবী ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর নিয়ে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি এত বড় অন্যায় করলা, একটা মৃত লাশের সঙ্গে তুমি জিনা করলা। আর যুবক, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমার কামরা থেকে বের হয়ে যাও। তোমার মতো নাফরমানরে আমার কামরার মধ্যে কোনো আশ্রয় হবে না। যুবক কান্না করতে করতে, আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার ভাইরা হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার ভাইরা লম্বা হাদিস, ওই যুবকের রাসূলের ঘর থেকে বের হয়ে গেল, বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া ওই যুবককে 40 দিন পর্যন্ত না খায় কান্দে আর কয়, তুমি না কইছো মানুষ বড় মায়া কইরা বানাইছো, তুমি না কইছো গো আল্লাহ, আমি আল্লাহ মানুষ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ মানুষ বানাইছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, আমি মানুষ বানাইছি আমি আল্লাহর জান্নাতের জন্য, আমি মানুষ
বানাইছি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য। ওগো আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমি জঙ্গল থেকে যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে আমার ভাইরা হযরতে জিবরাইলকে ডাক দেয়া বলে, আমার বাবার কথাগুলো খেয়াল করে শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, এই জিবরাইল যা যা আমার নবীর দরবারে চলে যা, আমার নবীর কাছে যায় জানা দে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুবককে মাফ করে দিলাম। মুসলমান ও মা বোনেরা, ও আমার পরদানশীল মা বোনেরা, শুনুন গো মা, আমার ভাইরা হযরত জিবরাইল নবীর কাছে আয়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন হায়াতের মালিক আপনি না আল্লাহ? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ মউতের মালিক আপনি না আল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন রিজিকের মালিক আপনি না আল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন গুনাহ ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ হয় নবী গো আপনি কেন যুবকরে আপনার ঘর থেকে বের করে দিলেন? যদি আল্লাহ গুনাহ ক্ষমা করার মালিক হয় আপনি কেন বের করে দিলেন? আল্লাহ জানা দিয়েছে ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের মাধ্যমে ওই যুবক জঙ্গলের মধ্যে 40 দিন পর্যন্ত না খাইতে খাইতে ইয়া রাসূলুল্লাহ শুকরিয়া চিকনা হয়ে গেল। নবী গো আল্লাহ জানা দিয়েছে ওই যুবককে নিয়ে আসার জন্য। আমার ভাইয়েরা, আমার বাবারা, সাহাবীদের মধ্য থেকে হযরত আবু বকর, সাহাবীদের মধ্য থেকে হযরত ওসমান, আমার ভাইয়েরা সাহাবীদের মধ্য থেকে হযরত আলী, সাহাবীদের মধ্য থেকে হযরত বেলাল হাবশী, যেমন বড় বড় কয়েকজন সাহাবী যাইয়া ওই যুবককে ধরে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। যুবক আসতে চাই না, আর ভয় করে আল্লাহ আমাদের ক্ষমা করছে না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখি কি বলে, যুবক আর কামতে হবে না, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ জানা দিয়ে শয়তান মনাসিরি, আরে সুরের কথা মনাসিরি, শয়তান যে বলছে আল্লাহ ও আল্লাহ যে আদমের জন্য জাহান্নামে আসছি আদমরে কিন্তু জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলছে ওই আদম যদি গুনাহ করে, ওই শয়তানের দুটাই পরে যদি গুনাহ করে, আদম যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ পাহাড় সম পরিমাণের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা মাফ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর গুনার ভয়, শয়তানের দুকাই গুনাহ করলে জাহান্নামের ভয় নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ বলে গোলাম দোয়া করতে দিলে হইবে রে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দিলে হইব না। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর ভয় করে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, গুনাহ করাইছে, গুনাহ তো স্বাভাবিক করাইবে, কারণ শয়তান কিন্তু এখানের মধ্যে ওয়াদা আমার ভাইরা করে আসছে। জোরে বলেন ঠিক কি দিকে না? আল্লাহর গোলাম ছিল, বনি ইসরাঈলের জামাত সন্তানদেরকে ওসিয়ত করলো, সন্তানেরা আমার তামাম জিন্দেগির ভিতরে গুনাহ করলাম, একদিনের জন্য নেক আমল করলাম না। ওরে আমার সন্তানেরা, আল্লাহর জাহান্নামের ভিতরে কেমনে থাকবো, আল্লাহর জাহান্নামের ভিতরে কেমনে থাকবো? আমার বড় ভয় হয়, জাহান্নামের ভয় হয়, আল্লাহর আযাবের ভয় হয়। সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই। আমার ভাইয়েরা কি ওসিয়ত করলেন? ওরে আমার সন্তানেরা,
আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার লাশটাকে তোমরা ফুরায় সারখার বানায় দিবা, আমার লাশটারে ফুরায় সারখার বানায় দিবা। ওই লাশটারে ওই ছাইগুলোরে দুইটা ভাগ করবা, একটা ভাগ ছাই ওই সমুদ্রের পানির মধ্যে ভাড়ায় দিবা, আর একটা ভাগ ছাই ওই যে আকাশের বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। সন্তানরা বলে বাবা কেন? তোমাদের কাছে বলতে পারবো না, তোমাদেরকে যা বললাম তোমরা তা করবা। ওই লোক দেখো দুনিয়া ছেড়ে চলে গেল, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী আমার ভাইয়েরা লাশটারে আল্লাহু আকবার আগুন দিয়া